আহা, কেমনে বললে বুঝতা? কিভাবে বললে বুঝতা? কেউ কারোর জন্য আটকাইবে না বাপ। তুমি গুনাহ করলে তোমারে বাধা দিবে কে? তুমি কৌশল করলে আমি তো পারতাম না, বুঝাইতে না পারো, কিন্তু রাতের 2টায় অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে? তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো, তোমারে থামাবে কে? তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো, তোমারে ফিরাবে কে? অতএব তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার আখিরাত, তোমার আল্লাহর কথা স্মরণ থাকা, এটাই তোমার এই গুনাহ থেকে ফিরাবে। নাহলে আমি কি আর তোমার লগে থাকবো না? তুমি কি আর আমার সাথে থাকবা না? এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই। একজন হোক, কোনো অসুবিধা নেই। আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার, এবার আপনারা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। ভোটটা আমারে দিয়ে, বিষয়টা কি এমন? কথা বলেন, এই মাহফিলের মাকসাদ এইটা? আখিরাত। কি মাকসাদ? আখিরাত। আখিরাত মাকসাদ। আমি একটা আয়াত পড়ি, এরপরে আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, একটু শুনে না, 10 মিনিট ইনশাআল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে, 7 স্তরে, 7টা ধাপে। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হইল? দোস্ত, এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলে না? আল্লাহ বলে, বান্দা এ হও, এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে, একজন ফেরেশতাকেও না রেখে, আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞাসা করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে, তুমি যখন গর্ভে ছিলা, জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো? তুই মা বলে দে।